আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি এখানে বুটের ডালের হালুয়া বানিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই বুটের ডালের হালুয়া বানাতে এক একজন এক এক ডিজাইন করে থাকে, আমিও তার ব্যতিক্রম নই। আমি আমার মতো করে যতটুকু পেরেছি ততটুকুই করেছি, আর কিভাবে বানালাম সেটাও আপনাদের সামনে তুলে ধরব। আর সবাই বুটের ডালের হালুয়াটা একই রকমভাবে বানায়, আর তারপরও আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমি প্রথমেই এখানে 2 কাপ বুটের ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর দিন আমি এটা সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে একদম মিহি করে তারপর আমি বুটের ডালের হালুয়াটা একদম মিহি না করলে কিন্তু বুটের ডালের হালুয়া টেস্ট হয় না, অনেক মিহি করে নিতে হয়। তারপর এখানে আমি সম্পূর্ণটা ঘি দেওয়ার থেকে অল্প একটু তেল দিয়ে তারপরে অনেকক্ষণ পর পর ঘি দিলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর খেতেও অনেক ভালো লাগে। আর এখানে আমি প্রথমে তেল দিয়ে তারপরে আমি 1 চা চামচ ভরে ভরে একদম ঘি দিয়ে নিয়েছি। তারপর একটা তেজপাতাকে 2 ভাগ করে নিয়েছি। তারপরে এলাচি দারচিনি দুইটা করে দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে বুটের ডালের হালুয়া বানাতে কিন্তু একটু কষ্ট হয়, একটু না ভালো কষ্টই হয়, কারণ একদম নাড়ার মধ্যে রাখতে হয়, না হয় তলাতে লেগে যায়। তলাতে লেগে গেলে বুটের ডালের হালুয়ার কালার চেঞ্জ হয়ে যায়, খেতেও ভালো লাগে না। সেজন্য একদম ননস্টপ নাড়ার মধ্যে রাখতে হয়। যদি আপনার টায়ার্ড লাগে তখন চুলা অফ করে দিবেন, কারণ যে অল্প আঁচেও তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য একদমই এটা নাড়ার মধ্যে রাখতে হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আমার যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে, যাতে আপনারা আপনাদের নোটিফিকেশান পেয়ে যান। সেই জন্য এই যে আমি আবার এখন কিন্তু ঘি দিয়ে দিলাম। কিছুক্ষণ পর পর দিলে এর স্মেলটা ভালো আসে একসাথে দেওয়ার থেকে। আর আমি এখানে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর পর আমি ঘি দিয়ে এটাকে সম্পূর্ণ কমপ্লিট করে নিলাম। ভাজা প্রায় শেষের পর্যায়ে, কড়াইতে এখন আর লাগে না, আর তলা থেকে উঠে আসে। আর সেই জন্য এটা খুব সুন্দরভাবে আমি বুটের ডালের হালুয়াটা এমনিও মজা হয়েছিল অনেক। এরপর আমি ভিডিওটা আসলে করার সময় ভুলে গিয়েছিলাম যে কীভাবে আমি কেটে নিলাম, কিভাবে আমি আসলে একটা কাটার দিয়ে আমি সাজ দিয়ে আমি কেটে নিয়েছি। প্রথমে সমান করে রেখেছিলাম, রেখে তারপরে ফ্রিজে রেখেছিলাম প্রায় ঠান্ডা হওয়ার জন্য, বাতাসে নর্মাল করে তারপর ফ্রিজে রেখে তারপরে কেটে নিয়েছি সুন্দরভাবে।